আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি, কী করছি। তো আমি দুইটা শাড়ি সিলেক্ট করতেছি কোনটা পরে যাব, কোনটা পরলে আমাকে ভালো লাগবে। তো আমি খয়েরি কালারেরটাই আমি সিলেক্ট করেছি, কাতান শাড়ি। আর এদিকে আনিশা মনি তো খুব আনন্দে আছে, সে বউ আনতে যাবে। তো আমি যাত্রাবাড়ি চলে যাচ্ছি। এসে আমি ওই বরকে সাজিয়ে নিচ্ছি শরবত মুখে দিয়ে, কারণ আমাদের দেশের নিয়ম বরকে যাওয়ার আগে শরবত জায়নামাজে বসাইয়া খাওয়াই, তারপরে বরকে নিতে হয়। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। এদিকে গাড়ি চলে আসছে, গাড়িতে আনিশামণি উঠছে, সে তো খুব আনন্দ করতেছে। তো আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠে আমরা এখন চলে যাচ্ছি কনের বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে খুবই মজা করতেছি আর যাচ্ছি গল্প করতে করতে। আর গাড়িতে সুন্দর গান, সব কিছু মিলে আমাদের কাছে খুবই ভালো লাগছে। সামনে বরকে বসাই নিচ্ছি, এটা আমার নাতিন জামাই, এটা আমার নাতিন মেঘলা। তো সবাই মিলে আমরা যাচ্ছি আর বাহিরের দৃশ্য অনুভব করতেছি। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। আর একটু আকাশটাও ছিল মেঘলা, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমরা চলে এসেছি কনের বাড়ি। আর এখানে তো কি হচ্ছে বুঝতেই পাচ্ছেন, তারা তাদের বরকে মিষ্টি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে। সব কিছু মিলে ভালোই লাগছিল। তবে এটা ঘরোয়া পদ্ধতি, বেশি একটা বড় ফাংশন করে নেই কনের পক্ষে, কারণ আমরা হাতে গোনা কয়েকজন এসেছি, বেশি লোকজনও আসা হয়নি। তারা ছোট করেই আয়োজন করেছে। আর এদিকে কি হচ্ছে বুঝতেই পাচ্ছেন, তারা টাকা নিয়ে ঝামেলা শুরু করছে। আমরা বলছি এত ছোটোখাটো গেটে এত টাকা কেন, তারা লটারির মাধ্যমে টাকা চাচ্ছে। তো তা নিয়ে আমরা অনেক মজা করতেছি। যাই হোক, অবশেষে তারা তাদের বরকে বরণ করে নিচ্ছে কাঁচা ফুলের মালা দিয়ে। তো ভালোই লাগছিল, আনন্দময় সময়। এদিকে তারা জামাই আদর, নরসিংদীর আয়োজন পিঠা, তাদের জামাইকে এভাবেই নাকি আপ্যায়ন করে। যাই হোক, সব কিছু মিলেই ভালো লাগছে। আর এদিকে সবাইকে খাবার দিচ্ছে, সবাই ক্ষুধার্ত, কারণ একটু আমাদের যেতেও দেরি হয়েছে। তারা আমাদের অপেক্ষা করে, তারা আগেই খেয়েছে এবং আমরা যাইয়া খাচ্ছি খুবই পরে, 3টার পরে আমরা গেছি। যাই হোক, সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে। তারা খুব আন্তরিকতা মানুষ, খুবই ভালো মনের মানুষ। তাদের ব্যবহারও আমার কাছে খুব ভালো লাগছে, মানুষ হিসাবেও তারা যথেষ্ট ভালো। আর এদিকে আমার নাতিকে বরের আসনে বসাই নিচ্ছে, এখানে খাবার দিচ্ছে আস্ত মুরগি। আর এই একটা আমার নাতিন জামাই, মেঘলার হাজব্যান্ড, আমাকে টাটা দিচ্ছে, মজা করতেছে। আমি ভিডিও করি তাই। তো সবাইকে ভিডিও করার পরে আমি খাবার খাচ্ছি, সবার পরে আমি একদম একা বসছি। তো তারা আমাদেরকে খাবার দিচ্ছে এবং খুব মজাও করছে, খুবই ভালো লাগছে তাদের আন্তরিকতা দেখে। তো বুঝতেই পাচ্ছেন, নাতিন বউ অনেক মিষ্টি, মাশাল্লাহ, দেখে অনেক পছন্দ হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও। আশা করি একটু হলে আমার ভিডিওটি ভালো লাগে। আর অবশ্যই আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার মিষ্টি নাতিন বউ, তার গাল টানতেছি, কই আসো আসো, তোমাকে একটু ঠোনা মারি যাতে তুমি আমাকে মনে রাখো। তো সব কিছু মিলিয়ে ভালো লাগছে। ছবি তুলতেছে, খুবই একটা আনন্দময় সময়। তবে এদিকে বেদনাময়, তার মা, তার একটাই মেয়ে, যখন তাকে বিদায় দিচ্ছে খুবই একটা কষ্ট এবং বেদনাদায়ক সময়। আমারও চোখে পানি চলে আসছে, কারণ একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে যখন বিদায় হয় তখন খুবই একটা কষ্টের সময়, খুবই মেয়েটাও খুব কান্না করেছে। তো ওদেরকে আমি বিদায় দিচ্ছি, গাড়িতে উঠাই দিচ্ছি, আমি তো যাব না গ্রামের বাড়িতে। আর আমার নাতিনের বাড়িতে অনেক বড় আয়োজন করা হবে, ওখানে আমাদেরকেও দাওয়াত করা হচ্ছে, কিন্তু আমি যেতে পারবো না। তো যাই হোক, ওদেরকে বিদায় দিয়ে আমি চলে আসছি বাসায়।
তো সিএনজি নিয়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।